रब्बुल आलमीन फरमाए, हे नबी जनाब नबी करीम सल्लल्लाहु ताआला अलैहि वसल्লাম, গোটা জাহান নারী জাতি আপনি জানাইয়া দেয় এরা সম্মানিত জাতি। ওই নারী না হলে পৃথিবীর কোনো সন্তানের দুনিয়ার কোনো মুখ দেখার কথা নাই। আমি আল্লাহ একমাত্র হজরতে আদমকে বানাইছেন দুনিয়ার জন্য, আর আদম থেকে হজরতে মা হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি করলাম। কোরআনে কারীমের 4 নম্বর পারা, প্রথম 4 নম্বর পারা সূরাতুন নিসা প্রথম নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার ইনসান জাতি হল, আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন নারী জাতি আল্লাহ তাআলা প্রত্যেকজন মানুষের সম্বোধন করি আমার আল্লাহ তাআলা ফরমায়, হে দুনিয়ার মুসলমান জাতি হল, হে দুনিয়ার মানব জাতি হল, তোমরা আমি আল্লাহ তাআলার ডরাও, আমি আল্লাহ তাআলার ভয় করো। কেন আল্লাহ আপনারা ভয় করতাম? আল্লাহ জবাব দেয়, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন ইনসান থেকে, এখন সুবহানাল্লাহ, একজন মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। আর একজন মানুষের নাম হয়ে থাকলো বাবা আদম আলাইহিস সালাম। 2 নম্বরে খালাকা মিনহা যাওজাহা, 2 নম্বরে আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সবচাইতে দুর্বল দেহাটি, সবচাইতে বেখা দেহাটি, তেরা দেহাটি, ওই হাড্ডিটাকে বাম সাইড দুর্বল হাড্ডি দেখিয়া মা হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি হলাম। সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। কারণ আমি আল্লাহ তাআলা আদম থেকে মা হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি দিলাম এই জন্য, কারণ মা হাওয়া আদম নেগেটিভ পজিটিভ সম্পর্ক দেখিয়া দুনিয়ার জন্য যেন বেশি ইনসান জন্য লয়, এই জন্য আপনার হাওয়া আলাইহিস সালামকে দিলাম। সুবহানাল্লাহ। হযরত বাবা আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে যখন আরাম ছিল, আরাম থেকে উঠিয়া এই হাওয়া আলাইহিস সালাম দেখলা শুকরিয়া দেখিয়া বললাম, আমার ঘরের মধ্যে বেহেশতের মধ্যে ইনসান জাতি কিভাবে আইলো? কারণ পরীক্ষা অবস্থা এমন হওয়ার কথা নাই। এই মানুষটাকে কোন শব্দ শুনিয়া চোখ মিলিয়া দেখলাম এই হাওয়া আলাইহিস সালামকে নাবায় দেখা যায়। দেখার লগে লগে চোখ কান মারিয়া লিয়া গেল গিয়া আদম আলাইহিস সালাম চাইছিলাম এই হাওয়া আলাইহিস সালাম উর্দালো যাইতা। আল্লাহ লগে লগে কইলে, আদম আমি আল্লাহ তোমার নিষেধ দিয়া রেড সিগন্যাল দিয়া এই হাওয়া আলাইহিস সালাম উর্দালো যাইও না, কারণ এখন পর্যন্ত তারও যাওয়া গল্প করা, এখন পর্যন্ত এই হাওয়া আলাইহিস সালামের দিকে তাকানো তুমি তোমার জন্য যাই হয় নাই। সুবহানাল্লাহ। আমরা একবার দেখে চায় তো চায় কিয়ামত হয়ে যায়, কিন্তু সরকার ফিরায় না। হাসান দেখলো তোলা মুখিকা বললো, বাবার আর কোনো ভাই বোন বাটো আছে ডাল লইলে। আদম আলাইহিস সালাম মাই হাওয়া আলাইহিস সালামের কথা আল্লাহ লগে লগে আরাজ করিয়া ফেলল, আল্লাহ ওই বেটি যদি আমার জন্য যাইব না হয়, ওই ইনসানটার দ্বারা যাওয়া যদি যাইব না হয়, কোন বখরা যদি যাইব না হয়, আল্লাহ তাহলে কেন দিলাই? আর যদিও দিছ ভালো কথা, আল্লাহ কোন রাস্তা অবলম্বন করলে, কোন রাস্তা বাঁচিয়া লইয়া গেলে ওই নারী জাতির আমি কোন আমল কাম করলে ওই নারী জাতির দ্বারা যাইতাম পারমু, গল্প করতাম পারমু, চাইতাম পারমু। আল্লাহ লগে লগে বললেন, আদম আমি আল্লাহ তোমার জানিয়ে দিনার ওই নারী জাতির দ্বারা যদি যাইতে হয়, ওই নারী জাতির দ্বারা কে গল্প যদি করতে চাও, তাহলে ওই নারী জাতির আগে মুহরানা আদায় করো, আর ওই নারী জাতির তুমি বিবাহ করো। সুবহানাল্লাহ। আলাইহিস সালাম আমার আল্লাহ আল্লাহ ওই নারী জাতির বিবাহ সামনে করতাম, আমার তো জীবনে বিবাহ সত্য জানি না রে দয়াল, আর মুহরানা কি জিনিস তাও তো জানি না। আল্লাহ লগে লগে বললেন, আদম আলাইহিস সালাম আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 11 বার অথবা 9 বার দুরূদ শরীফ পাঠ করো। আমি আল্লাহ হাওয়ার মুহারানা হিসাবে তোমার দিয়া দিব। আর দুইজন ফরিস্তা দিয়া, দুইজন ফরিস্তা সাক্ষী রাখিয়া জিবরাইল আলাইহিস সালাম দিয়া তোমার বিবাহ পড়াইয়া দিব। সুবহানাল্লাহ। অঙ্গীকার করিয়া আল্লাহ বিয়ার আগে দাঁড়া দিবা অর্ডার দিছিলেন। জীবনে রাসূল নাকি বান্দায় জীবনে ইনসান কি জিনিস জানুন না, জীবনে যে মানুষের দেখছে না
ও মানুষের যারো যদি একজন নারী জাতিকে দেওয়া হয় সেটা দেওয়ার কথা না। হিজুয়ার বাদও আল্লাহ অর্ডার দিছে না, এখনো পর্যন্ত তোমার লাগে হালাল দিছে। আর আমরা তো বিয়ার আগে হালাল জানেন, হ্যাঁ বিয়ার আগে হালাল ওটার লাগে রাস্তা জমিন যারক সন্তানে পড়ে গেছে। এই যে আমার কথা হলে না, বাপর কথা হলে না, মসজিদের ইমাম সাহেবের দাম দেয় না, গাঁর মুরব্বীদের দাম দেয় না, বৈঠক হারাইলো খালে দিয়া সাগর না খোলা রাস্তার কিছু বুঝাবো হাসানি ভাই। অথচ যুব সমাজের দ্বারা দিন ইসলাম সমাজের জিন্দাবাদ। যদি যে সমাজ এক যুব সমাজ ইয়ে থাকলো দিন ইসলামের মেরুদণ্ড, আর ওই যুব সমাজে মাথা ফাটলামি করিয়া ঘুরে করিয়া এই সেরাই আমরা বা কাবু করে বলতেছে। কারণ যুব সমাজ মেন্টাল হয়ে গেলে দিন ইসলাম ঘোরা করতে সময় যায় না। আই যে উঠিলা বাজার যুব সমাজ যদি দিন ইসলাম দিয়ে চিন্তা হয়, কোনো ধর্ম উঠতো না, ইবার দিয়ে কোনোকে ঠেঙ্গালে পারব। আমরা যুব সমাজের ফলে মেন্টাল করে দিয়েছে কত লাগে মামা স্কুলে দিতে বাগনি তুলে দিছে, দিছে বাগনি ফেলে দিছে, দেখলে বাগনি তুলে যদি স্কুলে দেয় বাগনি এমন মেন্টাল হইবে, এমন বাগনি তোর খড় ধরবা, আর বাগনি তোর খড়ে দু সময় পাইকান দেবা মেন্টাল হইবে ভালো। কারণ নবীজি ফরমায় নিসাউ ইবারাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুন মিনাল জুনুন। মহিলা এটা একটা দাখিলা নেট দা ইতার দে মাথা হারায় যত কুসিয়া তত মরে না আছে। হ্যাঁ আর বাসবাড়ি চাল পাই খালি ফুটি মাছ মাইনি, হ্যাঁ সকল যা জমাই ফুটি ইসা ঠেঙ্গা বালি ভরা আছে উপর ও বিকুলাবা দেখবা আমার দুলা ভাই সাহেব তিনার দিয়া বইছে ফুবর কুলাবা দেখবা জেসিবি লইয়া বইছে আর এক জেসিবি ছিলেন হ্যাঁ খাড়া লাগা তাই তো নবীজি বলতে হবে তিনি যা তাহলে নেটওয়ার্ক বাকি দা। এখন আমার বই না বলতে আমি বেফর দইয়া চললে আপনার পিতা আমার তো কিচ্ছু নাই রে বই আর পিতা হইবা 2 দিন বাদে দর্শিত হইবা পেপার পত্রিকা চাইব সময় প্রসঙ্গ যুগ সংকট খবরটা প্রান্ত জ্যোতিষ ফেসবুক হোয়াটসঅ্যাপ আইব টিলা বাজার আব্দুর রহিমর বই দর্শিত হয়েছে থনিত তখন আসে আজ পর্যন্ত বাড়িব না হাজার তো আপনার জিও হইলেন। আমার বোনের তো ইজ্জত বলার কথা নেই, শিরোনাম উঠিস বোঝায় বা অমুকের ঘুরিতে ফেসবুকে হওয়া যায়, অমুকের ঘুরিতে বা পেপারও হেডলাইন আছে। হ্যাঁ শরীয়তে না করে আপনার মেয়েরে আপনার বোনকে আপনার স্ত্রীরে আপনি বেপরদা অবস্থায় রাস্তায় বাহির করিয়ে দিতে না। এখন পর্দা খারাপ হয়ে যাবে, পর্দা করা পড়তে আনে যে কোনো মানুষই জানেন, কোন আপনি জানেন প্রত্যেকজন মুসলমানে জানে পর্দা করা পড়তে আনে, কিন্তু যারা পর্দা করে না এখন পর্দা খারাপ হয়। নবীজি পর্দা মাথা কাটি পাওয়া পর্যন্ত ডাকিয়ে রাখা পর্দা আনে। একজন মহিলা প্রয়োজনে মুখমন্ডল ওখান বাহির হইত, প্রয়োজনে হাতের পর্দা কাটিয়ে বাজু বাহির হইত, তাও নদীতে উঠানোর ভিতরে নিজের বাড়ির ভিতরে প্রয়োজনে ভাব কমরাটি বাজু বাহির হইত। এখন আমার ফোন মার্কেটও গেলে দেখায় হারিয়ে খান যদি কিনতে ফিটি সামনেরা বুকুর সাইজ বলতে হয় অন্যান্তায় পর্দা বেলাও যে প্রতি লাগায় ওরে বাবা রে ইবাদুর খবর কি দাওয়াত না যেতে নিছিল আর বলে বইলে যে খবর লাগায় এবার আমাদের ফোটা দাওয়াত মাসলো এই আমার পর্যন্ত এই তোমার বলে যাবে না ওগুর নাম বলে ফোটা এ খবর লাগায় দেখিও ওখানে উন্দিরে খারাপ ওখানে বাদুরে খারাপ ওখানে তেল চুড়ে খারাপ ওগুর নাম দিতে আরে ভাটা কৃষ্টি ফ্রেন্ড আছে না। তাই শরীয়তে আমার পর্দা করা পড়তে আইন। নম্বর 2 জাহিলিয়তের যুগের মহিলার লাগান আপনার বইন্ডে বেপর্দা আপনি বাহির করিয়া দিতা না। যদি বাহির করিয়া দেন ক্ষতি কিতা ক্ষতিরা কিতা আপনারা কমলা ছিলেন কমলা খাইনি কমলা সিবাইয়া ফেলাই দিই খাই কমলা বসুলিয়া টিলাবাদা পিউন পাই তুলে লইয়া বসুলিয়া বাপন ফেলাইয়া আর মাইকো ডাকে কমলা লুটায়নি দেখে দেখিতে কমলা খাইছে না কমলা দাম পড়তো ফেনে রে ভাই পর্দা নাই ফেনে পর্দা নাই খান তুলা বালু পড়ে মাসি হুতুরা ফিরা বড় ইয়া তাহলে কোনোকে চকলেট ছিলেন তো চকলেট সুলিয়া দিতে ফেলাই ফিভার দাওয়াত লাগবে ফেনে অটোমেটিক সেন্ট হইয়া আর খবর দিয়ে তুই আর দিন হলাও
আর বাইক করে দাও চকলেট খাওয়া যাই কোন কিয়ামত পর্যন্ত ডাকিলে কিয়ামত হয়েছিল বাবাই পিপিলে গান আসবে সেম টু সিনেমা করব আপনি তাইলে যে সময় পর্দা পৃথিবীর কোনো পুরুষের তাইলে ডিস্টার্ব হতো না সমাজে অহরহ ঘটনা ঘটে ও যে আজকে আইলাম যে টাউন একটা পুরি মারা গেল এইখানে ও যে ঘরে দিলে হরিমোড় আপনার টাউনে মারা গেল তো সেই মুরব্বীরা অর্থ ওঠা বলে বেটা বুঝলো ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে তুমিও তো বাড়ুয়া না আড়ুয়া বিয়া করলে না বাড়ুয়া উঠে তুমিও তো আড়ুয়া দেখতে পাইলে আর ফোন দিয়ে দিলে রাখতে পারে এ আল্লাহ রাখি শোনাবো তুমি ছাড়া আমার তো গুণ লাগে না তোরে ছাড়া আমি বাঁচিতাম না খাইতাম পারি আর না যেগুলো খোলা ও বোন যে একবার বললো যে দেখায় ও বই নিয়ে খায় না তোমার তুমি তো মনে করেন আল্লাহ তাই খান দিয়া তাই তোমার লাগান উপাস সদার কসম যে খবর লইয়া দেখ খাইতে খাইতে তোর উপাস থাকে তাই খাইতে গোলা পর্যন্ত আনিয়া কইছে আর মানে তুমি ভাইসাল হাত পড়তে করিয়া চকুর সেফ লাগাইয়া বিক্রি করিয়া বলে ভাইসাল আমিও তুমি ছাড়া বাঁচিতাম না হ্যাঁ এটা মুখ্য এটা নারীদের তুই হতে আগে বলি রাখি না ভাই মাথা হারাইস না তোরে আল্লাহ এক দিমাগ দিছে এক মাথা দিছে কোরআনে করিমর সূরা নূর 18 নম্বর ফারাম যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে দুনিয়ার মুসলমান জাতিরা একজন খবিস যে সময় বেটা হইতে পায় একজন বেহায়া নামাজ ছাড়া মদ খারা সুদ খারা গাঞ্জা খারা যদি একজন মুসলমান বন্ধু যাও ওই পুরুষের লাগে একজন বেহায়া বেপরদা নারী পুরানো ভাষায় তারে খবিস হয় ওই নারীরে নির্ধারণ করিয়া রাখলাম আলহামদুলিল্লাহ একজন বেহায়া বেপরদা যখন নারী হয়ে যায় 12 গুণকে ঘনমাত্রা যে ফুরি হয়ে যায় ওই ফুরির লাগে আল্লাহ তাআলা একজন মজুরি দুয়ারি গাঞ্জারি পুরুষ আল্লাহ নির্ধারণ করিয়া রাখলেন আলহামদুলিল্লাহ খামিয়া থাকলো সকালে একবার কুটা আর বিকালে আর একবার কুটা কুটে না দ্বিতীয় নম্বর পয়েন্ট আল্লাহ ফরমায় ওয়াত্তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আর যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে যাও আমল হয়ে যাও ওই 5 ওয়াক্ত নামাজই পুরুষের লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় 5 ওয়াক্ত নামাজই দিনদার পুরুষের লাগিয়া একজন দিনদার আয়েশা সিদ্দিকার মতো মরিয়ম বিনতে ইমরানের মতো আল্লাহ তাআলা একজন নারী নির্ধারণ করে রাখলেন সুবহানাল্লাহ যে পরকালে শান্তি হয় স্বামীর খেদমত করে ওর হরির খেদমত করে নননমণি দেখলে কোনোদিন গালাগালি করে না সহ্য করিয়া খেদমত করতে পারে এবং স্বামীর জিন্দগি ভর খেদমত করিয়া জন্নতি বানার চেষ্টা করে আর একজন পুরুষ যে সময় নামাজি হয়ে যায় একজন পুরুষ যখন দিনদার আমলি হয়ে যায় ওই পুরুষের লাগি আমার নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই পুরুষের লাগি একজন দিনদার নারী আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখলাম সুবহানাল্লাহ অর্থাৎ আপনি যখন 5 ওয়াক্ত নামাজি হইবেন আপনি যখন রোজা রাখলেও না হইবেন নবীর সুন্নতও না হইবেন আল্লাহ আপনার দিনদার একজন নারী দিয়া দিব যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বো পর্দায় থাকবো আপনি স্বামীর মর্যাদা পাইব সুবহানাল্লাহ আর আপনি যদি ভালোবাসারিও 12 লোকে গণমাত্রাও মদ খাড়াও গাঞ্জা খাড়াও সুদ ঘুষ খাড়াও তো আল্লাহ তোমার লাগি বলে একগুলো আপা দেখে তুমি ভাইসা বিয়া করে বেঙ্গল যাইবা তাই আরেকগুলোকে ফেসবুকে মাতি বাটে বললাম এসা হুজুর আরাম পাইলাম না কিছু হয়েছে বলে বেঠি কি আমার তুই আরেকগুলোকে গণমাত্রা যা সমাজে ঘটেন মানে খেলে ঘটে তোমার হাসল তোমার আমল তোমার ব্যবহারে আল্লাহ তোমার ভালো লাগে দিয়ে তখন সারাদিন থেকে দেবো চুরি করলে নাফরমানি করলে 12 চরিত্র ইজ্জত নষ্ট করলে আর বাদে যদি বস আল্লাহ হুজুর একটু দিনদার পাত্রী আমার চাইয়া দিও বা হুজুর একটু দিনদার পাত্রী চাই আমার ঘর লোকে নিয়ে নিতাম খাম হইব এই তোমার আমলে তোমার হাসলতে তোমার ব্যবহারে তোমার নারী দিয়ে বুঝে দাঁড়ানি মিলে আল্লাহ তাআলা প্রত্যেকজন পুরুষ আমলই কোন হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহ নারী হইবায় মরিয়ম বিনতে ইমরান আল্লাহ হইবায় কুরআনে কারীম আল্লাহ তাআলা মরিয়ম দিকের ঘর থেকে ফরমায় ফাযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাগাত মিন আহলিহা মাকানান শারকিয়া হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার কিতাব কালামুল্লাহ শরীফের মধ্যে মরিয়ম বিনতে ইমরানের কথা জিকির করিয়া যাও, মরিয়ম বিনতে ইমরানের কথা আলোচনা করিয়া যাও। আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ মরিয়ম বিনতে ইমরানের নামে একটা সূরা কোরআন কারীমের মধ্যে দিলায়। ওগো আল্লাহ বলতাই কোন কারণে মরিয়ম বিনতে ইমরানের কথা আমি জিকির করিয়া যাইতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নবী আমার মরিয়ম বিনতে ইমরান এমন এক নারী, যে নারীর জীবনের প্রথম যখন মাসিক পেয়ার আমি দেখা দিছিল, জীবনের ভাগ যে সময় হায়দার নেফাসর পেয়ার আমি দেখা দিছিল, আমার মরিয়মের ঘর থেকে বাহিরে গিয়া এমন এক নির্জন জায়গার মধ্যে আমার মরিয়মের পাকিলা হাসিল করলাম, অর্থাৎ পবিত্রতা হাসিল করলাম। আমার মরিয়মের পবিত্রতা হাসিল দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনে এত খুশি হইলাম, এত রাজি হইলাম। আমার মরিয়মের পবিত্রতা দেখিয়া আমি আল্লাহ আমার মরিয়মের পেটের মধ্যে গর্ভের মধ্যে একজন ঈসা নামে নবী দিয়া দিলাম। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার لا يمكن الثناء كما قال عبده بعد الخدا بذرته قصة مختصر صلى الله عليه محمد صلى الله عليه وسلم হযরতে মরিয়ম বিনতে ইমরান এমন একজন নারী জিন্দেগিভর বাইতুল মুকদ্দাসের খাতিম আসলা, বাইতুল মুকদ্দাসের হেফাজত করিয়া গেলা। ওই মরিয়ম বিনতে ইমরানে যে সময় জীবনের 5 মাসিক গ্যারমে দেখা দিল, মরিয়ম বিনতে ইমরানের ঘরের মধ্যে না করিয়া এমন এক নির্জন জায়গার মধ্যে গেলা, ইয়া আল্লাহর পবিত্রতা হাসিল করলা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল যাও আমার মরিয়ম বিনতে ইমরানে আমার লগে যে ব্যবহারটা করছে, তার শরীরটাকে না পাকি করে এমন ভাবে করছে, আমি আল্লাহ ওই মরিয়মের আমল আর খাসলত খান দেখিয়া আমি আল্লাহ মরিয়মের উপরে রাজি আর খুশি হইলাম। সুবহানাল্লাহ। হে মরিয়ম বিনতে ইমরান, হে ঈসা, হে জিবরাইল আলাইহিস সালাম, যাও মরিয়ম বিনতে ইমরানের বুকের মধ্যে একটা ফুল দিয়া আইও। আর ভাই আমি আল্লাহ তাআলা কইয়া দিনার তার গর্ভের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম নামে নবী আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার মধ্যে গোসল করিয়া কাপড় পরিধান করিয়া যে সময় ঈসা গিয়া ফিরিয়া দেখেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার বাথরুমের মধ্যে উপস্থিত। লগে লগে জিজ্ঞাসা করলেন, বাবা এই জমিনের মধ্যে তুমি কেমনে আইলাই? আমি তো গোসল আইছি, পৃথিবীর কোনো মানুষ যাতে জানি না, একমাত্র আমার আল্লাহ তাআলা জানেন। তুমি কিভাবে খবর পাইয়া বাথরুমের মধ্যে আইলাই? যদি কোনো মানুষ যাতে দেখি নাই, আমি মরিয়মের তো ইজ্জত তুমি লইছো নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জায়গার মধ্যে পাঠাইছেন, আমি দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার রক্ত মাংসওয়ালা কোনো ইনসান নাই। আল্লাহ আমার জিবরাইল আলাইহিস সালাম, আমি জিবরাইল আলাইহিস সালাম তোমার কাছে আইছি। জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম জিবরাইল আলাইহিস সালাম কোন কারণে তুমি আমার এই জায়গার মধ্যে আইলাই? লগে লগে জিবরাইল জবাব দিলা, আল্লাহ কইছেন আপনার বুকের মধ্যে একটা ফুল দিয়ে দিতাম। কোন কারণে ফুল দিতাম? জিবরাইলের জবাব দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোসল করা দেখিয়া, আপনার পবিত্রতা হাসিল দেখিয়া আল্লাহ আপনার উপরে রাজি আর খুশি হয়ে গেছেন দিয়া, আর রাজি আর খুশি হইয়া আপনার পেটের মধ্যে একজন ঈসা নামে নবী আপনার পেটের মধ্যে জন্ম দিতা। সুবহানাল্লাহ। মরিয়ম কইলা, ও জিবরাইল, পিতা তোর মা, তার পিতা তোর বহা, আমি একজন অবিবাহিতা নারী, জীবনে কোনো পুরুষে আমার দেখছে না, জীবনে কোনো পুরুষের দ্বারা আমি গেছি না, কাজ করছে না। আর আমার আল্লাহ তাআলা অবিবাহিত অবস্থায় একজন পুরুষ আমার শরীর গর্ভ দিবা,
দুনিয়ার মানুষদেরকে দেখো এটা বলবো লম্বা ঘটনা, শুধু এক্সাম্পল দিতে গিয়ে আপনারা বুঝাইতাম চাইছি যে মরিয়ম বিনতে ইমরান যে আল্লাহ এত পছন্দ করছেন, শুধু একদিন করে ইবাদত করতে। যে সময় মাসিক গ্রামে দেখা দিছে, আমরা তো গোসলখানা দিই, যে সময় পিতা মাত্র সবাই বালা গোসলখানা যায় বেটা, যে কাপড় নাস্তা করছে অবু কুলিয়া গোসল করতো, এবার কুলিয়া গোসল করতো। এখন আপনারা যে কোনো মুক্তির দিকে আপনার যদি আপনার স্পর্ধে আইন গোসল হয়, ফরজ গোসল হয়ে যায়, আপনার শরীর যদি কাপড় যদি না দেওয়া করা থাকে, তো ওই কাপড়টা আপনি আলগা সরাইয়া পয়লা কালা পানিতে কোনো উঠে দুইটা বাদে নতুন কাপড় পরিধান করিয়া আপনি গোসল করছেন, অর্থাৎ এক কাপড় পরিধান করিয়া আপনি গোসল করতেন, তারপরে আপনার ফরজ গোসল হইত, আপনার গোসল হইত। বুঝা যাননি ভাই? কুয়ার উড়ম উঠ হইয়া সারা দিন যদি খালি খালি খাওয়া হইবেন পাতো না খালি এই তাই পয়লা শরীর থেকে রাজা আসলে হয়তাম না, এর বাদে ফরজ গোসল করতাম। বলিতে না সেম টু সেম হায়দার নেবাসর ব্যায়ামে যখন দেখা দিব, মাসিক ব্যায়ামে যে সময় দেখা দিব, মেন্সর ব্যায়ামে যে সময় দেখা দিব, তখন ওই দাঁড়িয়ে শরীরের অপবিত্র হাবড়গুলো সরে যায় বাথরুমও গিয়া। আর এখন তো আল্লাহ খবর ফরক মুসলমান জাতির প্রত্যেক বাথরুম আছে। আগে তো এখন হুকি দেখে বেটাও হুকি, বেটিও হুকি, বাইও হুকি, বইও হুকি, মাও হুকি, বাবু হাসান। এখন তো আল্লাহ তা নাই মুসলমান জাতির তোলা আপন পিছনে স্ট্যান্ডার্ড বানাইছে, অথচ মুসলমান তো জন্মগতভাবে আক্রমণ, দুনিয়া সৃষ্টিবাদ থেকে মুসলমান জাতি আক্রমণ। আর মুসলমান তাকে তো সারাটা হয়েছে ও বাথরুম আমরা তাকে তারা হয়েছে, ওদের টয়লেট টাকার ল্যাট্রিনের এমনি বাসপে তো কীভাবে চিন্তা করা পায়খানা বানানি, এটা তো তারা দিন দিন জানতাম, এটা তো তারা আমরা ইচ্ছা দেখতেছি। আর আজ ভুটানি হলে হতে বইয়া এরা যদি কি হাগল কি খাম করতে করতে এবার ভুটানি হওয়াতে হবে, আর নাক দিবা দিন আমরা গাদার গাদায় দেখুন আসলাম মরিয়ম বিনতে ইমরান পবিত্রতা হাসিল দেখিয়া আল্লাহ তাআলা রাজি খুশি হয়েছে। আইতো যদি আমার এক মিনিট ওই মরিয়ম বিনতে ইমরান অনুসরণ করিয়া দুনিয়ার দিন থেকে হল কাটায়, যে মরিয়ম বিনতে ইমরানে কুরআনে কারীমের মধ্যে সূরা আল ইমরান আল্লাহ তাআলা ফরমায়, আমার মরিয়ম বিনতে ইমরান এমন এক জায়গার মধ্যে বাইতুল মুকদ্দাস সরকার থেকে হইয়া যে সময় আল্লাহর মধ্যে মুশকিল ছিল, আমি আল্লাহ বেদিনের পর মরিয়ম বিনতে ইমরানকে খাওয়াইলাম। যেদিন মরিয়ম বিনতে ইমরানের বেদিনের ফল অর্থাৎ সিজন যে সময় নাই, আমার সিজন যখন নাই আম খাওয়াইলাম, আপেলের সিজন যখন নাই আপেল খাওয়াইলাম। তার মামা অর্থাৎ তার মোর জামাই খানু হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম বিনতে ইমরান যখন মরিয়ম এই বেদিনের ফল তুমি খানো খাইলাই, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম বিনতে ইমরানের জবাব দিলা, হে আমার মামা, আমার আল্লাহ তাআলা আমার বেদিনের ফল আমার দিন খাওয়াইতা। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যদি চায় বেদিনের ফল দিনের ফল বেদিন বিনা হিসাবে খাওয়ায়। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গার মধ্যে ইবাদত করার কারণে আল্লাহ তোমার যখন আনছি তোমার ফল তোমারে খাওয়াইতা, নিশ্চয়ই ওই জায়গা খান করো মকবুল, নিশ্চয় জায়গা খান করো কবুলিয়তর জায়গা। আমার সামান্যতম সুযোগ দেও চাই, তোমার ওই জায়গা খানের মধ্যে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই পুরা বয়সে একজন সন্তান আপনি সন্তান করো, যে সন্তান নবীও লিস্টে নাম থাকে, নেক আমলওয়ালা মানুষ থাকে, আর সালিহিন দক্ষতার নাম থাকে, দয়ার অহংকার মুক্ত জিন্দগি থাকে, ওই রকম একজন ছেলে আমার দান করো। সুবহানাল্লাহ। প্রত্যেকজন নবী হলে বিয়া করবার আগে আল্লাহ রাব্বুল আল্লাহ আমার একজন নেক বিবি দাও, আমার একজন নেক বিবি দাও, আর বিয়া করার বাদে বলতে আল্লাহ একটু নেক সন্তান দাও। আর আমরা বিয়ার আগে অনেক বিবির গোফ নাই, বিয়া বাদে অনেক সন্তানের গোফ নাই। বিয়ার আগে টুকাইব সুন্দর সুন্দর নারী, মুখ দোলা একটু ভাইব, বিয়া করার নাম লয় হাসান আলী ভাই, মানে এর তোরা হ্যান্ডসম হয়ে যায়। আর আরো তোরা যদি করে বাইক কেন বা তোরা পয়সাওয়ালা থাকে, তার সুন্দর দ্বারায় বাবার পিঠা বাজার রুবাই তোমার থাকে। হেউ এক প্রফেসর ইঞ্জিনিয়ার হেউ জানি, আর যেগুলো বলগুলো আমার সিদ্ধান্ত তাদের আমার কোনো কেতা দেখছে। তাই শরীয়ত যখন নারীকে তুলে বিবাহ করতে পয়লা তাই দিনদারি তুলে, পয়লা তাই দিনদারি তুলে আমার বুয়া বিয়া দেয়
ফেরা না তুই চিন্তাই বেড়া এমনি কইছে গাছ পালাতে কুটা বালা গাই পালাতে কি আর বাপ পালাতে বেটা বালা মা পালাতে দি যে করুন মা ভালো হয় পর্দাওয়ালা হয় ওই করুন মেয়েও পর্দাওয়ালা থাকে যে করুন মা মামারি থাকে কোরআন করিম তিলাওয়াত করনেওয়ালা থাকে ওই ঘরের সন্তান তিলাওয়াত করা থাকে আর যে ঘরের বাবা আপনার নামাজি হয় ওই ঘরের সন্তানগুলাও নামাজি হয় আর যদি মা বেপর্দা বেহায়া হয়ে যায় ওই ঘরের সন্তানগুলাও বেহায়া বেপর্দা হয়ে যায় কিনা প্রত্যেকজন মানুষের বিবাহ করা লাগে যারা বিয়া করছো না যুব সমাজ যারা বিয়া করছো না কইনা বেটি টুকাইতে দিনদার টুকাইছে ভাই আঠা মজা লাগবে ইটা তো ওটা দিনে রাখতে লাগে তারা খাম হইল আঠা মজা লাগে লাগাইলি আঠা মজা মুখর বিছিনাবিট লাগাই রাস্তা বাজে ছুটিল তারপরে দিয়ে দেয় বারো তারপরে আর ভাই জুতে করে লোক বাজার কি আছে কলেজের সামনে বাবা রে বাবা জিরা আর কোনো ভাই বোন তারপর আছে এবার বইয়া দেখি যাই ওর হইলে হকান ইয়া হইব ভয় মুস্তি আসি দিব আর না হইব আই হেঁটে তাই যুব সমাজে নিজের মাথাটা ঠিক করবে তুমি যেন আউরি মাথা হারাই না তোমার ধরো খাওয়া মাথা তুমি যদি চিন্তায় নিয়ে জীবিত ইসলাম চিন্তা হবে ইসলাম জীবিত হবে ইনশাআল্লাহ এখন যে পর্যায়ে দিন ইসলাম আছে আইজে যদি যুব সমাজ দিনের জানটা লইয়া উজ্জীবিত হয়ে যাও দিনের জানটা লইয়া যদি চলা শুরু করে যাও ইসলাম কেমন থাকি 100 উঠে দিতে দেখো ইনশাআল্লাহ এটা না করিয়া ও ফোন করিয়া ফিরাইতে ভাই কোন করতে খরচ বাপরেও মানুষ না মারেও মানো না বাপের বিরুদ্ধে মাত্র এমন ঘটায় যে আমার বাপে দেখলো না মায়ের দেখলো না আমার খেয়েও দেখে না আমি ঘটনা দিয়া কিন্তু আল্লাহ দেখতে আল্লাহ দেখতে আল্লাহ তো দেখলা লোকের দুজন সিকিউরিটি আছে একজন ড্রাইভারে যখন ট্রাফিক আইন সিগন্যাল করে ট্রাফিক আইন মানিয়ে চলে কেন ড্রাইভারে বুঝে যদি একটা ট্রাফিক আইন যদি আমি নমান্য করে যাই ওই পুলিশে আমার সরকারে পরিচালনা করবো বেলও দিতে পারে তাই তো ট্রাফিক আইনে সিসি ক্যামেরারে ফলো করে যায় অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে 24টা ঘন্টা 2টা সিকিউরিটি দিয়া দিলাম একজনে গুনাহ লেখয় আর একজনে নেক আমল করবে কি আসলেন বন্দা তুমি কোন গাছর নিচে কোন কালবাটর নিচে বইয়া কোন লেফর নিচে বইয়া কোন কোন করতায় পালা কাম করতায় না খারাপ কাম করতায় কোন লেফর নিচে বইয়া গুনাহ কাম করতায় রে বন্দা কোন গাছর নিচে বইয়া ফিল্ম দেখায় যদি মনে করতায় পৃথিবীর কোনো মানুষে দেখে না আল্লাহর দরবার পছন্দ হয়ে হয়েছে বন্দা আল্লাহ দুইজন সিসি ক্যামেরাওয়ালা সিকিউরিটি তোমার কাছে ওই দুইজন করে তাই সব কিছু এন্ট্রি করিয়া তার দাড়ির মধ্যে রাখুন আলহামদুলিল্লাহ এই মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي الله رب العالمين فرمائے দেব ইয়া একটা নূর পড়তে ভাই কিছু আয়া আসলে ইয়া না ওখানে আসলাম কিয়ামত দিন যে গাছের নিচে গিয়ে গুনাহ হয় ওই গাছে আল্লাহ আপনার বিরুদ্ধে দিব আল্লাহ গাছ নিচে আমি তার ছায়া দিতাম বাতাস দিতাম হে আমার কোলে বইয়া রে আল্লাহ সারাটা দিন ঘন আসছে আল্লাহ এত সময় দখল দিছ না আমি আপনার পর্যন্ত দিতাম না ফাতারে বলবো আল্লাহ আমার দৃষ্টি আমার পুরো দিয়ে আটকে দিত নাফর মানে তার নাফর মানে বাপ দিয়ে আমার পুরো দিয়ে ভাড়া মারিয়া গেছে যত সময় একটু বিচার করছো না আমি ফাতারে আপনার সামনে জানেন ভাই এখন আপনি খাল করতে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم লাগাতেছে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ তাআলা ফরমায় কিয়ামতের দিন তো বাংলা মারবে জিব্বা হান মোহর মারি দিব হাতে সাক্ষী দিব পায়ে সাক্ষী দিব আর কতদিন ধরে আল্লাহ মুখমণ্ডল দিব দাঁত দিয়া দিব মাংসর লাগান মাংসর মুখমণ্ডল লাগান বানাইয়া এই আতরাম চুকলে সাক্ষী দিব আমরা নবীকে ফরমায় একজন পুরুষের যখন দিল দিয়া কোনো ইরাদা করে যায় কোনো গুনাহ করে যায় আল্লাহর দিলের বিনা হিসাবে তার নামা আমল লেখাই আছে হাত দিয়া কাজ করার ইচ্ছা করে কোনো নারীরে হাতর দিনার গুণা খান দিয়া কোনো নারীকে প্রবৈধ কথার গুলা শুনে খানোর দিনা জবান দিয়ে যেগুলা মাঠে জবানোর দিনা পাও দিয়ে হাঁটিয়ে যে পুলিশে যায় মিলার যায় গড় করা যায় পাওয়ার দিনা হিসাবে আল্লাহ তাআলা রেখে আপনি গ্রহণ আলহামদুলিল্লাহ এখন 6টা দিনে 11 মধ্যে দিনে কবিরা উঠে 1 2 3 আর বারে তো বহু বছর নাই আর বহু বছর দিনা যখন এখান হয়ে যায় দিনে কবিরা হয়ে যায় গিয়া আর দিনে কবির যে বই যায় বড় দিনা হয়ে যায় এই মানুষের কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফরমায়
এই জিনাকারী দুইখান ভাবরে আল্লাহ তাআলা উহুদ পাহাড় মতো বানাইব, লজ্জাস্থান যে বানাইব উঠোর হাসি উঠোর মতো। এই জিনা করে কিয়ামতের দিন ওই উহুদ পাহাড় মতো ভাবরে লইয়া আর হাতি উঠোর মতো লজ্জাস্থানে টানি টানি জাহান্নাম লাগব। সারা জাহান্নামের মানুষ হতো আল্লাহ ওই দুনিয়ার জন্য এমন জানোয়ার তো জীবনে দেখি নাই রে দয়াল, এই দুনিয়ার জন্য এমন নাফরমান তো জীবনে দেখলাম না। আল্লাহ ওই নাফরমানটা কোন জায়গার থেকে আইল? আল্লাহ লগে লগে জবাব দিয়ে, হে কিয়ামতের বাসিন্দা মানব জাতিরা, দেখি দুনিয়ার জমির মধ্যে মানুষ নামে জানোয়ার আসলো, দেখে দুনিয়ার জমিনে কত নারী জাতির ইজ্জতে নষ্ট করছে, কত নারী জাতির সম্মান হারাইছে। আমি আল্লাহ তাআলার জিনাকারী হিসাবে গভীরতার বিখ্যাত ইসলাম ওই দুনিয়ার গভীর নবীর শুকুরবাড়ির বদৌলতে আমি আল্লাহ নাফরমানকে আযাব দেই নাই। আজকে তুই ওখান পাওরে বহুত পাহাড়ের মতো বানাইয়া আর লজ্জাস্থান হাতির উঠোর মতো বানাইয়া টানি টানি দুজোর মধ্যে দিয়া রকম আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, বান্দা যখন এই টানি টানি জাহান্নামের মধ্যে যাইব, লজ্জাস্থানে দিয়া রক্ত আর ফুল হল বাইরে হইব, জাহান্নামের দ্বারা মানুষে যা কিয়ামতের মানুষে না করতে পারবে। আল্লাহ ওটাই জলদি হয়ে জাহান্নামে দেও, কিন্তু রক্ত আর ফুলের গন্ধে আমরা কিয়ামত টিকিতাম পারিয়া না। আলহামদুলিল্লাহ। আর একজন নারী যে সময় জাহান্নামী হয়ে যায়, আল্লাহ নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুযহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আতিকুল হক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, একজন নারী দুনিয়ার জমি থেকে চলে গেল, মারা যাওয়ার লগে লগে কয়েকদিন পরে ওই নারী জাতির কবর মধ্যে তোমা দেখা যায়। নারী জাতি তোর মরিয়া কবর থেকে উঠিয়া যে সময় বাড়ির মধ্যে আশ্রয় দিল, আশ্রয় লওয়ার লগে লগে আল্লাহর বান্দিয়ে যে সময় চিৎকার চেঁচামেচি দিল, সারা গরম সে বাড়ির মানুষের নারীকে দেখার চেষ্টা করলা। আল্লাহর বান্দিয়ে বলে, তোমরা যদি আমার সামনে আইতে চাও, দয়া করে আগে আমার তোমার কাপড় কালেকশন শাড়ি দাও। আল্লাহর বান্দির লগে লগে শাড়ি পিন্দিয়া সামনের মধ্যে যে সময় আইল, এই মানুষগুলা যখন তাই মুখ মধ্যে চাইলা, দেখার লগে লগে সারা মানুষ বেহুশ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। যে সময় সারা মানুষের হুশ আইল, লগে লগে দিকার ফল আল্লাহর বান্দি, তোমার মাথার মধ্যে এত সুন্দর সুন্দর চুলগুলো আসলো, তুমি মানুষের চুল দেখাইয়া তুমি মাথা কোথায় হোসেন দেখো আল্লাহর বান্দি, তোমার মাথার চুলগুলা খানকে লক্ষ্মী মনে হলো। আল্লাহর বান্দি আল্লাহর জাতর পছন্দ হইয়া কইল, হে নারী জাতি হল আল্লাহর জাতর পছন্দ হইয়া কইলা, দুনিয়ার মধ্যে আমি চুলের মধ্যে কত স্টাইল দিয়ে তুমি চলাফেরা করতাম, কত পুরুষ জাতি আমার চুলগুলা দেখো, এই চুল জাতি আমাকে এই সময় কবর আমার দাফন করা হলো। আল্লাহ জাহান্নাম থেকে নাকে দুইজন ফরিস্তা হল দিল, ওই লম্বা লম্বা নোটওয়ালা জাহান্নামের দুইজন ফরিস্তা আমার চুলের মধ্যে এমন করে টান মারলো, টানার লগে লগে মগজ পর্যন্ত উল্টিয়া গেল। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে জিজ্ঞাসা করলাম, আল্লাহর সাথে তোমার জায়গার মধ্যে কত ধাপ দামি দামি তুমি আলতা লাগাইতাই, কত ধাপ সিনা বিটো লাগাইতাই রে বই, এখন কোথায় জায়গার মধ্যে মাংসগুলা কোথায় চলে গেল? আল্লাহর বান্দি আল্লাহর জাতর প্রথম হইয়া কইল, দুনিয়ার ধন্য মানুষ জাতির দেখাইবার লাগিয়া, সুন্দর ধন্য চলার লাগিয়া, পুরুষ জাতির আকর্ষিত করার লাগিয়া আমি জমিনে যখন আমার পুরুষ মধ্যে খাজুর লাগাইতাম, মানুষে আমার কত হেলসম হইত। ওই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে চিন্তা দিয়া দুইজন পরিষ্কার দিলা, ওই পরিষ্কার চিন্তা দিয়ে ওই জায়গার মধ্যে টান দিয়া আবার মাংসগুলা উঠাইয়া নিলা। আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুঝতে হল্লার আমার বুকুর যখন আমি খোয়াতে আসলাম, ওই নারীদের যে সময় জিকার করা 3 নম্বর প্রশ্ন যখন করা হলো, ওই নারীর জবাব জিকার করা হলো, আল্লাহর বান্দি দুনিয়ার জমির মধ্যে তোমার কুটোর মধ্যে কত দামি দামি লিপস্টিক লাগিয়ে জন্য চল্লায়, কত পুরুষ তোমার দেখার লগে লগে পাগলিয়া জন্য চলাফেরা করত। হোসেন দেখো আল্লাহর বান্দি, এখন তুই ওখান উঠ, তোমার কোথায় চলে গেল? আল্লাহর বান্দি আল্লাহর জাতর কসম হইয়া হইল, হে নারী জাতীয় বল, আল্লাহর জাতর কসম হইয়া হইয়া
আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দুইজন ফেরেশতা তুই আমার কবরের মধ্যে পাঠাইছ দোকান চিন্তা দিয়া দোকান ফাঁকি দিয়া আমার তুই ওখান পুরুষে খাটিয়া বানানো হয়ে গেল বুঝার হলো আল্লাহর বান্দি হোসাইন কবরে যে সময় তোমার মাথার মধ্যে চুলটা না হইল হুটোর মধ্যে খানটি লাগানি হইল হোসেন তোমার কেমন আদা হয়েছে কেমন কষ্ট হয়েছে আল্লাহ জাতর কসম দিয়া কই না যে কোনো মানুষ এই কষ্টগুলো একটা বার অনুভব করতে পারে দেখতো ওই মানুষের জন্য মৃত্যুবরণ অনুভব করতো যে আত্মহত্যা করতো তিন নম্বরে আল্লাহর বান্দির অধিকার করা আল্লাহর বান্দি খোলখান দুনিয়ার জমিনের মধ্যে তোমার হাতের মধ্যে কত সুন্দর সুন্দর নখ ছিল নখের মধ্যে কত দামি দামি নখ পালিশ লাগাইতায় এখন তো দেখে রাতের মধ্যে কোনো আর নখ নাই খোলখান থেকে আল্লাহর বান্দি ওই নখগুলা কোথায় চলে গেল আল্লাহর বান্দি লগে লগে আল্লাহর জাতর কসম হইয়া বলল হে দুনিয়ার নারী জাতিরা আজ থাকি নকুর মধ্যে নখ পালিশ লাগানি বাদ দেও মানুষ জাতির নখগুলা দেখানো বাদ দেও আল্লাহর জাতর কসম হইয়া কইয়ার ওই কবরটাকে কবরের মধ্যে জাহান্নাম থেকে দুইজন ফেরেশতা আইয়া ওই নৌকোর মধ্যে তাহর মারি একটা একটা ওই নৌকুলের তার নাচ হই আসমানে আর জমিনে আমি চিৎকার দিছি গোটা কবরের মানুষের যখন লাগা পাশের কবরের যত মানুষ ছিলা এরা আমার আওয়াজ গুলা শুনিয়া এরা খানার মধ্যে টিকা দিছে এই একজন নারী যে সময় বফরটা হয়ে চালিয়ে যায় আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নারী যদি একজন অমুসলমান নারী একজন খ্রিস্টান নারী একজন বৌদ্ধ নারী যে সময় রাস্তা বাইরে বিপর্দা উলঙ্গ অবস্থায় হাঁটিয়ে যায় শয়তানের লাই পরিমাণ কোনো ফায়দা হয় না আর একজন মুসলমানের মেয়ে যদি সামান্যতম যদি মাথার থেকে কাপড়টা হয়ে যায় গিয়া শয়তানকে গোল্ড মেডালিস্ট পুরস্কার দেওয়া হয় আলহামদুলিল্লাহ এই নারী যদি আমরা আদর্শ তারা পর্দার লাগি পর্দা হয়ে থাকার আদর্শ পর্দা নারীর ভূষণ আপনি নারীর যত সময় পর্দা রাখবেন তত সময় নারীর ইজ্জত হিফাজত এই ধরনের নারী জাতীয় পর্দা রাখার চিন্তাও করি না কুটিপটি হয়ে গেছে বেটা তার আবার পর্দা কিটা পয়সা লাগার মধ্যে পর্দার গুরুত্ব থাকবে কেন রে ভাই এই নারী জাতীয় পর্দা রাখা পর্দা আইন না কারণ পর্দা খারে হয় পর্দা কিয়ত রাখতে হয় শরীর হতে না করে আমরা মুরব্বী হওয়ার কিছু হাসপাত আছে আমরা বড় করে বিয়া দেওয়ার বাদে কিরা করি বড় করে দিয়ে দাম তোর লোকের সারা সম্পর্ক থাকে না সেনে না একটু তো আমার দামান কাটার লোকে বাঁকা নেই আমি বিচার করি আর শরীর হতে না করে আপনি আপনারা মানুষ কোনদিন বাগরা তো আমার চোখে আসলাম আপনার উগার তোর মুরুখ তুই না মানুষ তুই মুরুখ উগার তোলে থইয়া আর হিয়াল দেখতে পয়সা মুরুকুনটা ভর্তি আমি টিলা বাজারটা কি করি আয়া মুরুখের ভরটা খাইবান খেনে হ্যাঁ এ তুলাবাড়ি করতে লইলে হিয়াল আর হালি কইরা তারপর মুরগি তুমি বলা আল্লাহ তুমি ফোন করবে আব্বা ও সকিনারে দিলাইও তাই নাই তিরা বাইক দিয়ে যাইও হে তো বাইকের ঘরে পাইছে বলে হচ্ছই গান্ধী মেলা ভাখাই যায় ও বাবারে হে গান্ধী মেলা দিয়া কোন মেলা নি মেলা হে জানে একটা আল্লাহ এই শরীয়তে না করে আপনার গান্তর লোকে আপনার উপযুক্ত হইয়া খেলার খেলাধুলা কারণ একটু হিয়াল এই হিয়ালের একটু সময় দাবাট মারতে পারে উচিত কারণ আপনি বলবেন দিলে আর কিছু হইল হুজুর হল আনুকা না আমরা তো আনুকা নাই রে বা কাজে লোক ঘটে কাজে বড় বড়ি তুইয়া হরু করে নিয়ে তো দৌড় তুলে কাজে হইয়া বদনা তুইয়া আভা নাই সমাজও কঠেন না বাইর থেকে এক মাস আগের কথা আমার খামাইয়া বেটা 5 বছর বুড়া বেটা খানতে আর করবো আমার গরিব লোকে 5টা হলকা তুইয়া আমার দাম দিয়ে আমার আপন বাপ তুলে চলে গেছে আসলে সেটা ভোগ করা আলহামদুলিল্লাহ শুধু আপনারা করিয়া নেই আবার বাদে বাপ তুই লোকে সারা সম্পর্ক ইয়া আল্লাহ যে তুলাবাই বালা আছেন সালাম আলাইকুম তাই না বলে ইয়া আল্লাহ আপনি খানতে দিলাম অর্থ শুনলামই সম্পর্ক হ্যাঁ নেগেটিভ পজিটিভ দেখানো হইলে বার করে জানিবে হ্যাঁ এখন যে হালিগু দিলাই তুলাবাই যাতে তুলা মারিয়া গান্ধী মেলা পাখার করিমগঞ্জ টাউন পাখার বারুণ মেলা পাখার আর তাদের রীতি মাধ্যমে মারি দে এখন হুজুরের দোষ না আপনার দোষ তাই সমাজে ঘটনা ঘটে না এমন সেই আপনারা মুরব্বী সতর্ক হয় আমার দুই লিপ্ত হইল এগুলো আমার খোয়া নাই খাই দিতে আমার পুলিশ আলি যেতে আমার ফল হইল
হ্যাঁ কেমন করে দিন আমাদের দিদি ভাই যাও করবো আব্বা তাইলে দিলাম না আমরা বাড়ি দিচ্ছি আপনি দিলেই বাইকের করে নেটের করে আর সারা পথ হিয়ালে আমাকে কিতাব করেন খারাপ শরীয়তে না বলেন দুলাভাই হালিকে সালাম দিত না হালিকে দুলাভাই সালাম দিত না ফিতনার ডর আছে দেওরে বাবিকে সালাম না বাবিকে দেবকে সালাম না ফিতনার ডর আছে দিলে দিতে হইল হে বেগালে তার কিয়া দায়িত্ব করবা আফসোসটা তোর বাবি ভাই খেয়াল করে বাবি হে আবার জিয়া ভাই সাহেব আপনি রাখবা বাবি চিন্তা করেন না তালাকে আমার খুঁজি অত শুরু না জিয়া রাখা বাবি এক মোলা সাতটা দেবো না বলে এখানে তোমার তো সাতটা মোলা না খেলে আমার কোনো লাগে তখন বিচার করিয়া হিয়ালো এত মুরুগ আমার খুঁজ যায় না মানুষের এত হিয়াল বাঘ আমার খুঁজ যায় জবাব দেখ শরীয়তে না হলে এখন পাই তুমি বিবাহিত ভাই তুমি এখন ছোট ভাই যেতে পারতো না যাই না আর আপনি আপনার বউরে আর আপনার হরু ভাই গপ লাগাও কেনে যা গোঠেন না নি তাতে তোমার আশ্রয় দেনা সাইড দেনা তাই তাই হরিয়া বাদ হ্যাঁ ওই বইটি আর যখন লাভ করে বিয়া করো ওদের আজ থেকে বাদ দিলে মজা নাই হাইয়েস্ট 3 বছর বাদে বিবাহ বান্ধব যাবে যা রিপোর্ট আছে আমার ওই জন্য এখানে চকলেট খাওয়ানি চকলেট চকলেট সিপাইনি চকলেট সিপাইতে লাস্টে ঠিকটা না মিথ্যা হতো না এখানে ঠিকটা বাদে ভালো লাগে না ফালাইতে লাস্টে বিয়া হলা ভাই বিয়ার আগে তো সারা মিঠা পাইলে আর বিয়া বাদে তো খালি চকলেট হলাম খালি ঠিকঠা নাই আর এই সময় ঠিকটা হওয়ার বাদে মায়া লাগে না মায়া কমে হ্যাঁ বাটে শুয়ে চলুন ভাই রুস হ্যাঁ বিয়ানে একবার কুটা আর বিয়ালে একবার কুটা তাতে বাবরিয়া ভাই আব্বা জানি ওর ঘরে তো আমি খাইতাম পারি তখন বাপর দোষ না তোর দোষ তাই নিজের নিজের হয়ে যাবে নির্বাচন করিও না গণিত নিজের নিজের কলেজ হায়ার সেকেন্ডারিতে হাই নির্বাচন করিও না হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করিও হাই নির্বাচন করিও না যদি বলবা তাহলে বিয়ানে একবার কুটিব বিয়ালে একবার কুটিব আর বাজে শান্তি পায় লাখ মধ্যে কিছু হইতে না তবে বাসর ধরেই আমরা বিসর্জিত বাসর ধরেই আমরা বিসর্জিত এই নিজের মা বাবার বিরুদ্ধে জামাই নির্বাচন করিস না রে বই আমার দুশ্মন বাপ ভাবিস বলে একদিন চিন্তা করিস হাজার কোটি নাম্বারিং আছে কারণ হে নিব তার অর্ডার বিয়া করিয়া তোমারে নিয়া হিন্দু বিয়া করিও তোমার আরাম দেনা নন্দেও আরাম দেনা ননরিও আরাম দেনা জামাইও কদিন বাদে যখন বিরক্ত লাগছিল হে দেখলো বাবারে তোর কারণে সুগা ভাইলাম না আলমিরা ভাইলাম না গোড্ডেই ভাইলাম না সুন্দর মশাও নাই পিটার মশাও নাই তোর লাগানে হেঁটির করে হেঁটে বিয়া করিয়া ক্ষতি নেন শুরু হইল পিটা কিনি ও কিলো ছুটো পয়েন্ট হইলে হোক আর খেলে না আমারও পৃথিবী না জানেন তো আরো কয়টা জিনিস সারা হয় না দেখবা ফুয়াই লেগে সময় বাপে বলবা যাও বাবা আল্লাহর হাওলা খাইয়া বাঁচিও আর বুড়ি বুড়ি যদি হোর বাড়িতে সোনা মাই যাও খাইয়া কোনো মরিও আমরা ওখান করলেন এত বেঞ্চা দেখি ইগুলো রাখতে হোক খাইয়া বাঁচি ইগুলো হোক খাইয়া মরিস এর মতটা কিনা অর্ডার লাগি তো দুই মাসে শুরু করে পাইছে কুঠা গিয়ে কুঠা জানতে পারে না এমনি এই আমার দুস্থ হল্লার আমার দুস্থ হল প্রত্যেকজন মানুষে আপনারা নারী জাতীয় পর্দায় রাখুন মেয়েরা স্কুল কলেজে পড়ায় আমি মনে করি আমার ব্যক্তিগত অধিকার মতাধিকার বর্তমান সমাজের লাগে ঈদের সিচুয়েশন জমিন চলেন নারী জাতির মেট্রিক পর্যন্ত পড়ানো উদ্দেশ্য কারণ কিনা বলতাম এক নারী জাতিরে আপনি যদি মাস্টার হয় ইঞ্জিনিয়ার হয় ঠিক হোক আমার করে দেওয়া লাগে না আপনার প্রবাসন মঞ্জা লাগে না হাড়ি দেওয়া লাগে না এর এগুলো তো পড়ে লাভ থাকা ছেলেরে পড়াও আমার ব্যক্তিগত মধ্যে আপনারা পড়ে আমার কোনো আপত্তি নাই তাদের অকটার পড়লে মেজা অকট দেওয়া যাবে না এটা নয় আমার দুলার বাড়ি দুই পারিব না মেজা বিয়াম তারপর হয় তাওটা কোনো কোনো হইবা ফুয়া একটু কাম কোটাই দিচ্ছে বলা সুন্দর লাগে যদি যেন কই না আপনারা আপনারা এর ফোন করিয়া ফুয়ার তো কাম কোটাই দিছে কিতা কোটাইছে বলে না আল্লাহ আরো আরেক দিকে যাইছে এই যুব সমাজ যারা আছো খোদার কসম রে ভাই কোনো দুশ্মনী নারী জাতির গায়ে হারিয়ে তোর মাথা নষ্ট করিস না বলিন যারা ভুটায় বলিন কেউ দিনদার বলো আল্লাহ নবী জনাব নবী করিম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নারী যে সময় পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যায়, একজন নারী যে সময় পর্দাওয়ালা হয়ে যায়, একজন নারী যখন ইমানদার হয়ে যায়, গোটা জাহানের সারা পুরুষ হয়ে যদি চাইলে মা এখন শরীয়তের কোনো উল্টা হইতো না। সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় একজন নারী থাকলে একটা ইন্ডাস্ট্রি, একটা ফ্যামিলির মূল থাকলে একজন নারী। একজন নারী যে সময় চিন্তা হয়ে যায়, ওই নারীর ঘর থেকে যে কিছু প্রোডাকশন হইব সব দিনদার প্রোডাকশন হইব, আর দেখো দিনদার প্রোডাকশন হইব। ওই নারীর জিন্দগিতে ওই ঘর থেকে যে মেয়ের জন্ম হইব, একে জিন্দগিতে ফনমার গুনাহ করা কি জিনিস জীবনে বুঝতে না কিনা। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন বান্দি জীবনে খানদানি কোনো পরিচয় নাই, যে রাবিয়া বসরি বছরাত জমিন থাকিয়া, যে রাবিয়া বসরি দুনিয়ার জমিন নিজের জিন্দগির মধ্যে পারা কোনো জিন্দগি হইল না, মানুষের বড় কাম কাজ করিয়া জিন্দগি বড় করলা। ও রাবিয়া বসরি এত কালো এক মানুষ, বাড়তি এক মানুষ। ওই রাবিয়া বসরি বাড়তি আর কালো এক মানুষের কারণে দুনিয়ার জমিন মানুষের তাহলে কোনো দাম দিত না। ওই রাবিয়া বসরের কথা নবীজি ফরমায় এখন যদি কোনো মানুষের ওই রাবিয়া বসরের মতো মানুষের জমিনে কোনো জায়গায় তারা ফরানি হয়, দিনের বেলা যদি কোনো পরিচয় দিতে খিলায়, দিন না তুইয়া দৌড় তুলব আলহামদুলিল্লাহ। এত কালো এত বাড়তি এক মানুষ, এত কালো এত বাড়তি এক মানুষ, যার পরিচিত বলতে কিছু নাই। ওই রাবিয়া বসরিরে যুগের শ্রেষ্ঠ ইমাম ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাবিয়া বসরির মতো মানুষের বিবাহ প্রস্তাব দিলা। সুবহানাল্লাহ। জমানার প্রতি জমানার শ্রেষ্ঠ ইমাম হযরত ইমামে হাসান বসরি, তাই নিয়ে রাবিয়া বসরি বলে ও বোন, আমার তোমার পছন্দ হয়েছে, আমি তোমার বিবাহ করতাম, তুমি রাজি? বলছেন রাবিয়া বসরি রাজি হয়েছেন? আমরা বলি তো রাজি নাই মনে মনে। যদি আপনারা ঈদ যদি আমরা যদি বলে বা আপনি সপ্তাহ তোমার ভুলি কোথা দিলাম না হবাই না হবাই খেলে আল্লাহ দাম ইমামে হাসান বসরিয়ে বিবাহের প্রস্তাব দেওয়ার লোক রাবিয়া বসরিয়ে বলে ইমামে হাসান বসরি, আমি আপনার স্বামী আপনার স্বামী গ্রহণ করতে রাজি আছি, যদি 4টা কোয়েশন আনসার আমার দিতে পারো, আমি রাবিয়া বসরি আপনার মতো ইমাম হাসান বসরিরে স্বামী গ্রহণ করতে দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। কয়টা কোয়েশন? কয়টা? 4টা। কইতাম না বাতিতাম? 1 নম্বর ফর্দা আলে রাবিয়া বসরি বসা, ফর্দার বাহিরে হইল হযরত ইমাম হাসান বসরি। এই রাবিয়া বসরি 1 নম্বর কোয়েশন হলো হাসান বসরি হোসেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে জন্ম দেওয়ার পরে যখন মানুষগুলা দুনিয়ার জমিন থেকে চলে যায়, কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে মানুষের 2টা দল বানাইব। 1 নম্বর দল এটা জান্নাতি দল, আর আরেকটা দল জাহান্নামী দল বানাইবা। হে রাবিয়া হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খোফায় ওই 2 দলের মধ্যে আমি রাবিয়া বসরি জান্নাতি দল থাকমু নাকি জাহান্নামী দল থাকমু? ইমামে হাসান বসরি হলো রাবিয়া বসরি এমন কোয়েশন তুমি আমারে করলায়, ওই কোয়েশনের আনসার আমি হাসান বসরি তো দেওয়া দূরের কথা জবানার নবী পর্যন্ত দিতে পারত না। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি হলো হাসান বসরি। আবার 3টা কোয়েশন কইছে জড়াইও না, ও 3টা দিলাও আমি আপনার স্বামী গ্রহণ করব। খালায় মানুষকে ব্যাপার কি এখানে আসাও হইয়া বাসের অত্যন্ত দেখুন 1 থেকে 11 খালা থাইল্যান্ডের মানুষ তো আপনারা দেখুন না। ও সে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 2 নম্বর কোয়েশন করলা। ও হাসান বসরি 2 নম্বর কোয়েশন আমি রাবিয়া বসরি বলিয়া হোসেন কিয়ামতের ময়দান আল্লাহ এখন মিজানুল ফাল্লা রাখবেন, মিজানুল ফাল্লার মধ্যে নেকি আর গুনাহ করা হইব। ও হাসান বসরি খোঁজায় ওই মিজানুল ফাল্লার মধ্যে একদল মানুষের নেকির পাল্লা ভাঙবাড়ি হইব, আর আরেকদল মানুষের গুনার পাল্লা ভাঙবাড়ি হবে। হোসেন যাবা হাসান বসরি ওই নেকির পাল্লা খান রাবিয়া বসরি নেকির পাল্লা বাড়ি হইব নাকি গুনার পাল্লা ভাঙবাড়ি হইব? ইমামে হাসান বসরি হলো রাবিয়া বসরি এমন কোয়েশনের আনসার আমি তো দেওয়া দূরের কথা জবানার কোনো মানুষের দেওয়া সম্ভব নয়। 3 নম্বর কোয়েশন হলো আপনি হাসান বসরি কিয়ামতের ময়দানে আল্লাহ এখন ফুলসিরাতের কাঠ রাখবা, ফুলসিরাত রাখবা।
একজন মানুষ বিদ্যুৎ গতিতে ভারিয়া জন্য যাইব গিয়া, আর একজন মানুষ ফুলসিরা তো ভাড়া দেওয়ার লগে লগে সিঁড়ি ফরিয়া নিচে জাহান্নামে পড়ে যাইব। হোসেন দেবা হাসান বসরি আমি রাবিয়া বসরি সিঁড়ি ফরিয়া জাহান্নামে যাইব নাকি বিদ্যুৎ গতিতে ভারিয়া জন্য যাইব? ইমামে হাসান বসরি হলো হাসান রাবিয়া বসরি আপনার এমন আগেও হইলাম এমন কুয়েশন আমার পড়তায় না। রাবিয়া বসরি হইলার বা হাসান বসরি 4 নম্বর কুয়েশন আমি আপনার করিয়ার হোসেন কিয়ামতের ময়দান আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের নাম আমল বিবেচনা করিয়া ইউজন করিয়া নিদান আল্লাহ ইউজন করিয়া একজন মানুষের নাম আমল ডাইন হাতের মধ্যে দিব, আর আরেকজন মানুষের নাম আমল ওখান বাম হাতের মধ্যে দিব। হোসেন দেবা হাসান বসরি আমি রাবিয়া বসরি নাম আমল ওখান ডাইন হাতের মধ্যে দিবা নাকি বাম হাতের মধ্যে দিবা? হাসান বসরি এসব কুরবানি ফেলে গেল। রাবিয়া বসরি আল্লাহর গাতর কসম খাইয়া কইয়ার ওই সোয়ালের আনসার গুলো আমি তো দেওয়া সম্ভব নয়, আর এমন কুয়েশন করিয়া আমি হাসান বসরির বেইজ্জতি করিও না। কও সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কইলার বা হাসান বসরি 4টা কুয়েশনের আনসার যখন তোমার মতো ইমামে তোমার মতো বকে দেওয়া সম্ভব হলো না, আমি রাবিয়া বসরি তোমার কাছে ভিক্ষা চাইলাম মাফ চাইয়ার ইসলাকি আমার আর কোনোদিন বিবাহ প্রস্তাব দিও না। আমি রাবিয়া বসরির আল্লাহর ইবাদত করিয়া বন্দেগী করিয়া জান্নাতি বনার সুযোগটা দেও। সুবহানাল্লাহ। বড় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রাবিয়া বসরি এত আল্লাহর ওলি আসলা রে রাবিয়া বসরি রাত্রিবেলা যখন ইবাদতের মধ্যে লাগলা, ইবাদতের মধ্যে লাগার পরে তানগুলো একটা সুর ঢুকলো, সুর ঢুকার লগে লগে অটোমেটিকলি রাবিয়া বসরির ঘরের দরওয়াজা জানালা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। সুরে কইল বাবারে খানো শুরু থামাইলাম, অটোমেটিক সে দরজা বন্ধ হয়ে গেল গিয়া শুরু করলো দরজা জানলা থাকানি। রাবিয়া বসরি আসলা ধ্যানে মগ্ন, ধ্যান ভাঙ্গিয়া সালাম ফিরিয়ে ফিরে বাইরে আমার ঘরে খেয়ে ঢুকলা রে আমি সুর ঢুকছি ওরা তুমি পিতা রেবা আমার ঘরে ঢুকোরায় একটু বেঠাও নাই বেঠিও নাই আমি একলা। রাবিয়া বসরিকে বেটা বলল মাফ করে যাও আর চুরি করতাম না গেজার গিয়া হাসাও করতে নাই তো বলে না সুর কত আর জ্ঞান নিয়ে বাড়িয়া করলো যে বেটি করে হামানির কাছে অটোমেটিক দরজা জানালা বন্ধ হয়ে গেছে, নিশ্চয়ই করে মাল আছে আবার দেয় সুর চলবি না আবার ফিরে আইসে হামাইছে চুরি আবার দরওয়াজা বন্ধ হওয়ার পরে অটোমেটিকলি দরওয়াজা বন্ধ হওয়ার লগে লগে রাবিয়া বসরি আবার কইলা বাইরে ও মাত্র তোমারে মাফ করিয়া করতে কি বাইরে করিয়া দিলাম, এখন কোন কারণে তুমি আবার ঢুকলায়? আল্লাহর নাফরমানে জবাব দিল রাবিয়া বসরি আমরা হইলাম সুরর জাত, আমরা ডুবি, আমি লোক সামলাইতাম পারছি না আবার ঢুকছি, এবার আপনার কাছে চুল আছে মাফ চাইয়ার আমার ক্ষমা করিয়া দেওয়ার জীবনে আপনার বাড়ি খানো হইতাম নাই। রাবিয়া বসরি হইলা বাইরে এইবার তোমার মাফ করে দেওয়া সম্ভব নয়, এখন তওবা করো, 2 রাকাত নামাজ পড়ো আর ওখান থেকে বাহিরে যাও, নতুবা যেতে পারতায় না। এটা আসলে চুরি থামাইয়া বিপদ ধন্তরা খাই আরো বড় বিপদ না মানলো না। রাবিয়া বসরে হইলা তুমি তওবা করো, হইল আচ্ছা। রাবিয়া বসরে তল নাই বদনায় করিয়া কইলা দাও ফুরকিটাকে খানিয়া নাই দিয়া ই বেটা কইল বা সাওরে তো কই আমার এক টাকা করে চুরি থামাই গেছি 4টা মারি দাও তবা কুতা দিয়া আমার আর বিপদ ভালাই। রাবিয়া বসরে হইলা খেলা বিপদ যে তল নাই বদনা পানি আটকিব কোনো পাগলে বিশ্বাস করব। রাবিয়া বসরে হইলা বন্ধে বাইরে আল্লাহ জাতর কসম খাইয়া কইয়ার রাবিয়া বসরে তোমার তুমি বদনাটা দিয়ার বিসমিল্লাহ কইয়া তুমি বদনাটা ঢুকাইও, আমি রাবিয়া বসরে কইয়ার সারা পানি আটকিব। সুবহানাল্লাহ। ও ইসলাম কি এটা কইয়া কইয়ার বা আমার আর কোন মেন্টাল বানা রায় তখন আল্লাহর বান্দা তোর লাই বদনা করিয়া ফুকির মধ্যে গেল, ফুকির মধ্যে যাওয়ার লগে লগে বিসমিল্লাহ কইয়া যেই মাত্র বদনা ঢুকাইল আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই সারা পানি বদনার মধ্যে আটকে গেল। সুবহানাল্লাহ। ও রাবিয়া বসরিয়ে সারাটা রাত ইবাদত করিয়া যখন সকালবেলা ঘরের মধ্যে গেলা পাকঘরের মধ্যে গিয়া দেখলা কোনো পেঁয়াজ তার ঘরের মধ্যে নাই,
তাফসীরে দুররা মনসুরের মধ্যে ফরমায় আল্লাহর বান্দী যে সময় করার মধ্যে রান্নার মধ্যে গেলা পাক করার মধ্যে চুলার মধ্যে গিয়ে কোনো পেঁয়াজ নাই তখন বড় টেনশনের মধ্যে পড়লা লগলে ভেজা আল্লাহ আমার ঘরে কোনো খাদিম নাই, আমার ঘরের মধ্যে কোনো হামলাত নাই, আমার তো কোনো স্বামীও নাই। আল্লাহ বাজারের মধ্যে আমি রাবিয়া বছরে কেমনে যাইতাম? এই কথা হইয়া যে সময় রাবিয়া বছরে করতে কি বাহির হইয়া উঠানোর মধ্যে যে সময় তো শিবানলা লগে লগে দেখলা আসমানের মধ্যে একটা ছিলে, টুটোর মধ্যে একটা পেঁয়াজ, টেঙ্গর মধ্যে দুইটা পেঁয়াজ লইয়া রাবিয়া বছরে সামনের মধ্যে রাবিয়া বছরে উঠানোর মধ্যে ঘুরা ফিরা করে এরকম সুবহানাল্লাহ। রাবিয়া বছরে দরওয়াজার সাইড লইয়া ছিলে দৌড় মারিয়া ওই তিনটা পেঁয়াজ নিয়ে রাবিয়া বছরে ফাঁক করার মধ্যে ঢুকিয়া রাবিয়া বছরে করার মধ্যে পেঁয়াজ গুনতইয়া আবার সিল বারইয়া গেল গিয়া সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার আর মাহবুবিয়ারা বান্দা আপনি যাইবাই গোটা জাহানের খাতিম গোটা জাহানের মাখলুক রে আল্লাহ তোমার আমার খাতিম বানিয়ে দিব সুবহানাল্লাহ। ওয়া দেখলাম ওই রাবিয়া বছরের হানাই যদি আমার এক কোন করে গোটা জাহান পুরুষকে যদি বিবাহ প্রস্তাব দেয় কোনো অসুবিধা হচ্ছে না। দিনদার বানাও, ইমানদার বানাও, পর্দাওয়ালা বানাও, পৃথিবীর দামাইও করবা হচ্ছে না। আর যদি হলা বাদারি বানাও দামাই বাদারি ভাই দেখে বিয়ানে একবার শুধু শুরু করবো বিয়ালে একবার। আর যদি হো না আমার ব্যক্তিগত স্বাধীনতা, আমার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু তুমি আমার মাতৃ অধিকার খেয়ে দিয়েছে যে সরকারের অর্থ হয় নারীর অধিকার, নারীর বিকাশ। আর যত কেউ ফালতু সিলাই খাওয়ানো আয়া নারীর অধিকার, নারীর বিকাশ অতকে দর্শন বেশি করি না ভালো লাগে। হ্যাঁ, তাই নারীর অধিকার যদি রক্ষা করতে হয় এখন আপনারা বলছেন গরু আর ছাগলকে যদি আলসো বুঝলি না, নারী পুরুষ একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র পরিচালনা করো, রাষ্ট্র সুরক্ষা করো, রাষ্ট্র এগিয়ে যাবে। আমরা দেখে এগুতে এগুতে কি হারে আসমান পর্যন্ত যা হয়েছে না কথা লাগে। ডেইলি 3টা 4টা দর্শক, 3টা 4টা হত্যা,